তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা আজকে রেসিপিটা হচ্ছে চালতার আচার। তো চালতাটা বেশ কয়েকদিন রাখা ছিল, সেই জন্য কালারটা একটু কেমন হয়ে গেছে, কারণ কি আমি চালতা কাটতে পারি না। তো পাশের বাড়ির একজনকে দিয়ে চালতাটা কাটিয়েছি, সেই জন্য একটু টাইম লাগলো। তো দেখো চালতাটা কেমন একটু কালচে মতো হয়ে গেছে। তো চালতাটা আচার করার জন্য আমি প্রথমে এমনি জলে ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার ধরে, কারণ ওর গায়ে কেমন একটা একটু হড়হড়ে টাইপের থাকে। তো ওটা অনেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর একদম পরিষ্কার জলে লবণ হলুদ দিয়ে প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর ওটা থেতো করে নিয়েছি। নিয়ে একটা আচারের জন্য একটা মশলা বানিয়েছি, তোমরা দেখতেই পেলে বন্ধুরা। শুকনো কড়াইতে প্রথমে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে 5 ফোড়ন, অল্প একটু জিরে আর মৌরি দিয়ে ওটাকে একদম ভালো করে ভেজে নিয়ে সুন্দর একটা মশলা ভাজা গন্ধ বেরিয়ে আসলে ওটাকে ঠান্ডা করে মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি, দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। দিয়ে ওই সিদ্ধ করে রাখা চালতাগুলো তোমরা দেখলে বন্ধুরা কেমন একটুখানি থেতো করে নিয়েছি দেখালাম। তো ওইটা এবার তেলের উপরে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এটা খুব একটা গলে না, একটু এরকমই থাকে। তো আর কি আমি এটা ফার্স্ট টাইমই করলাম। তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো তোমরা বাড়িতে বানাতে পারো। তো এই যে দেখো জল ওটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর জল দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে রাখার পর জলটা কমে আসলে এটা হচ্ছে আখের গুড় দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর যখন গুড়টা চালতাটা প্রায় গামাখা মতো হয়ে আসবে, যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাই উপর থেকে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এটা ভীষণ ভালো হয়েছিল, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।